আমরা সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই একসাথে এখানে অবস্থান করবো অপরাজয় বাংলার সামনে এবং সেখান থেকে লং মার্চ পরিচালিত করব। আজকে আমাদের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল, সাংবাদিক সম্মেলন। সেইখানে আমাদের সাম্য হত্যার বিচার কার্য এবং সকল কিছু নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করার কথা ছিল এবং কিছু দাবি দেওয়া জানানোর কথা ছিল এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। আমরা সেটি সম্পন্ন করেছি। আমাদের সকল দাবি দেওয়া ইতিমধ্যে পেশ করা হয়ে গেছে। আমাদের একটা লিখিত দাবি আছে, এটা কপি আপনাদেরকে আশা করি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিছু দাবি যেগুলো আমরা আপনাদেরকে আবারও জানাইতে চাই যে আমাদের কোনো রাজনৈতিক দলাদলির বাইরে গিয়ে আমাদের একমাত্র যেটা প্রধান দাবি, হত্যাকারীদের খুব দ্রুত গ্রেফতার করতে হবে এবং এর বিচার কার্য খুব দ্রুত সম্পন্ন করতে হবে এবং এর ব্যাপারে কোনো কালক্ষেপণ করা যাবে না এবং আমরা কোনো রাজনৈতিক দলাদলিতে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্যও সেটা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের পরবর্তী কর্মসূচি ইতিমধ্যে ঘোষিত হয়ে গিয়েছে। আমরা 22 তারিখ বৃহস্পতিবার সবার আগে 11টায় অপরাজয় বাংলার সামনে আমাদের অবস্থান কর্মসূচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ পরিচালিত করব। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা আমরা এই 2 দিন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সেটা অবলোকন করব, মানে দেখবো আর কি কোন পর্যন্ত তাদের অগ্রগতি হলো। যদি আমরা সন্তুষ্টজনক অগ্রগতি পাই তাহলে আমরা পরবর্তী ঘোষণা দিয়ে আমাদের কর্মসূচি চেঞ্জও করতে পারি। কিন্তু আমাদের বর্তমানে এখন আমরা জাস্ট এই 2 দিন দেখব যে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রগতি কতটুকু এবং সেই অনুযায়ী আমরা 22 তারিখে সবার আগে অপরাজয় বাংলার পাদদেশে আমরা সবার সেখানে অবস্থান করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ পরিচালিত করব। এটুকুই ছিল আমার পক্ষ থেকে। 22 তারিখে আমাদের এখানে 9টা দাবি ছিল। এইটা 9টা দাবির কপি আপনাদেরকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে। আমি কি আবার পাঠ করব আমাদের 9টা দাবি? আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি আমাদের ভাই সাম্য ভাইয়ের খুনিদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদেরকে জনসমক্ষে আনতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রকাশ করতে হবে যে এরা জড়িত ছিল। তারপর হত্যার আশেপাশের এলাকার যে সিসিটিভি ফুটেজ আছে সেটা মিডিয়ায় প্রকাশ করতে হবে। তারপর ঘটনার সময় আমরা জানতে পেরেছি যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল এবং পরবর্তীতে জানা যায় যে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে তারা যেহেতু আহত ছিল তারা শর্মিদা হাসপাতালে চলে গিয়েছিল। সেইখান থেকে আবার 3জনকে গ্রেফতার করা হয়। আমার কথা সেইখানে খুনের সাথে যারা যারা জড়িত সকলকে এই জনতা গ্রেফতার করে পুলিশের কাছে দিয়ে দিল, কিন্তু পুলিশ আবার কেন তাদেরকে ছেড়ে দিল সেইটার বিষয়ে তদন্ত করতে হবে এবং এর সাথে যে পুলিশ কর্মকর্তারা জড়িত, শাহবাগ থানা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই একসাথে এখানে অবস্থান করবো অপরাজয় বাংলার সামনে এবং সেখান থেকে লং মার্চ পরিচালিত করব। হ্যাঁ, আমরা যদি আশানুরূপ ফল না পাই, আমরা বলেছি তো আমরা 2-1 দিন পরিস্থিতি অবলোকন করব। যদি আমরা আশানুরূপ ফল না পাই তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লং মার্চ পরিচালিত করব আমরা এবং আমরা কিছু স্মারকলিপিও জমা দিতে পারি আর কি। আচ্ছা, আমাদের ক্যাম্পাসের একদম সাথেই সৌরদী উদ্যান রয়েছে, সেটা গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের ক্যাম্পাসের যেহেতু সাথেই আমাদের এখানে অবাধ বিচরণ হওয়ার কথা এবং থাকা উচিত, কিন্তু সেখানে দেখা গেল আমাদের ভাইকে হত্যা করা হলো। এটা অবশ্যই আমাদের জন্য কনসার্নের একটা বিষয় আছে এবং আমরা আসলেই সেখানে মর্মাহত এবং আমরা ভয়ের মধ্যেই রয়েছি। কারণ আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং যে কোনো সময় আমরা যে কোনো হত্যাকাণ্ডের শিকার হতে পারি এবং ক্যাম্পাসে আপনি যদি লক্ষ্য করে দেখবেন সারা বাংলাদেশের এমন কোনো ক্যাম্পাস আপনি দেখতে পাবেন না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন ওপেন যানবাহন চলাচল করে এবং বহিরাগত যাতায়াত করে। আমরা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এখনও আমাদের জন্য নিশ্চিত হয়নি এবং আমরা এখনও ভয়ভীতির মধ্যে রয়েছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য নিরাপদ অভয়ারণ্য ঘোষণা করা হোক। এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো আছে সেগুলো খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত নিয়ন্ত্রণ করা হোক এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হোক, যেটা আমরা ভিসি স্যার এবং প্রক্টর স্যারের কাছে আমাদের আবেদন জানাই।